سلام یا غوث اعظم درمیان اولیاء چو جناب مصطفیٰ در انبیاء صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی আর একটু মহব্বত পড়তে হবে সাল্লি আলা রাসূল সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা अर्श पे तज़ा चीड़ चाड़ फर्शों पे तुरफा धूम धाम काने जिधर लगाई है तेरी ही दास्तानो है सल्ले अला रसूल محمد صلی علی حبیبنا صلی علی خوف نہ رکھ رضا ذرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان صلی علی رسول محمد صلی علی حبیبنا صلی علی الحمدللہ والشکر للہ والصلاة والسلام علی خیر خلق اللہ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে দূরদূরি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ফাতিহা আজদাহ উপলক্ষে আজিমুশ শান এই নূরানি ঈমানি মাহফিলে আমাকে আপনাকে পৃথিবীর দুনিয়াবি সমস্ত কাজকে পেছনে ফেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মুবারক মজলিসে আসার বসার আমি গুনাহগারকে কিছু বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না, আরেকটু মহব্বতের আওয়াজ দিতে হবে, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন। যেই নবী না হলে আপনিও হতেন না, আমিও হতাম না, কেউ পৃথিবীতে আসার কোনো সুযোগ হতো না। নয় আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতো না, আজকে দূরদূরি কোনো এলাকা থাকতো না, সাতকানিয়া নামক কোনো জায়গা থাকতো না, বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র হতো না, গোটা পৃথিবী বলতে কোনো অস্তিত্ব হতো না। যেই নবীর উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত করে গৌসে পাকের আশিক বানিয়ে এই স্থানের মধ্যে আল্লাহ পাক যেই নবীর উসিলায় কবুল করেছেন সেই রসুল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা শরীফের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র আয়াতের আলোকে অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব।
আমার ভাইরা যখন আমাকে ইশারা করবে সময় হয়ে গেছে, আমি তখন ইনশাআল্লাহ আমার আলোচনা ইতি টানবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ কথা বলবো আমাকে সত্য বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করা, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের সকলকে, প্রথমে আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সময় বেশিক্ষণ নিব না, আপনাদেরকে কষ্ট দিব না। আলহামদুলিল্লাহ, আমি আসার পর পরিবেশটা দেখে আমার মনটা ভরে গেল। কত সুন্দর আয়োজন, খোলামেলা পরিবেশ। যেহেতু গরমের সময়ের মধ্যে এরকম খোলা পরিবেশ এটা অত্যন্ত জরুরি। সব দিকে বন্ধ থাকলে গায়ে যদি বাতাস না লাগে তখন মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, ধীরস্থিরতা থাকে না। তো মাশাআল্লাহ, যারা মাহফিল সাজিয়েছেন, খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক আপনাদেরকে করার তৌফিক দান করেছেন। আজকে যারা মাহফিল সাজানোর জন্য কষ্ট করেছেন, আমাদের ভাইরা যেভাবে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, ত্যাগ দিয়েছেন, আল্লাহ পাক সকলের এই শ্রম মেহনতকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আমরা দোয়া করছি যারা গৌসে পাকের মাহফিল সাজিয়েছেন, মিলাদুন নবীর মাহফিল, ফাতিহা ইজদাহুম মাহফিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য যারা এই ধরনের আয়োজন করে থাকেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিলকে সাজিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক তাদের জীবনকে সেভাবে সাজিয়ে দিন। সকলে বলে আমিন। কথা লম্বা করব না, দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। প্রথমে কোরআনুল কারীমের যে আয়াত কারিমে পাঠ করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। এরপরে গৌসে পাকের জীবনী থেকে আমরা আমাদের জীবনকে রাগানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশেষ করে আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। ফাতিহা ইজদাহুম তো গোটা মাসব্যাপী হবে। আমার খেতাবত্রত মসজিদও গতকাল যে বৃহস্পতিবার গেল, এর আগের বৃহস্পতিবার হয়েছে। মানে মোটমাট কথা, রবিউল সানি মাস আসার পর থেকে প্রত্যেকটা এলাকায় ফাতিহা ইজদাহুমের মাহফিল শুরু হয়ে গেছে। ফাতিহা ইজদাহুমের মাহফিল শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা এত বেশি ভাগ্যবান, আপনাদের মাহফিলটা এমন রাতে হচ্ছে যেই রাতটা আসলে গৌসে পাকের ইন্তেকালের রাত, এবং যেই রাতটার জন্য সারা মাসব্যাপী আশিকানে গৌসে আজম গৌসে পাকের স্মরণে ফাতিহা ইজদাহুম করে থাকেন। আপনারা সেই রাতটাকে বেছে নিয়েছেন ফাতিহা ইজদাহুম করার জন্য। সকলে বলি মারহাবা। আপনারা বড় ভাগ্যবান, গৌসে পাকের মাহফিলটা করতেছেন গৌসে পাকের রাতের মধ্যে। এটা আমাদের খুশনসিব, আপনাদের মহব্বতের কারণে, আন্তরিকতার কারণে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেছেন। যাই হোক, প্রথমে কোরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে বলছেন? ঈমানদারকে বলছেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ যখন মুমিনকে, ঈমানদারকে আপনার ঈমানদার বলে ডাক দেন, তাহলে এটা বড় মজার শব্দ। যখন আল্লাহ মুমিনকে সার্টিফিকেট দিচ্ছেন, আমাকে আপনাকে আল্লাহ খেতাব করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ডাকলেন, কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে কিনা? আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা ভয় করি পুলিশকে। যদি বলো পুলিশ আসছে, ঘর বাড়ি ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই, ঠিক না? ভয় করি কাকে? পুলিশকে, সেনাবাহিনীকে, র্যাবকে, দুনিয়াদারকে। কিন্তু বাস্তবিক পক্ষে ভয় পেতে হবে কাকে? না, আমরা কি আসলে আল্লাহকে ভয় করি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে ভয় করতে বললেন। বাস্তবিক পক্ষে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে জীবনে কোনোদিন নামাজ বাদ দিতে পারবে? তো যদি আপনি বলেন যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহকে যদি মানুষ বাস্তবিক পক্ষে ভয় করে, তাহলে আল্লাহর ঘর মসজিদ খালি থাকে কেন? প্রশ্ন হচ্ছে, যদি আমরা আল্লাহকে ভয় করি, তাহলে মসজিদ কেন খালি থাকবে? যদি আল্লাহর ভয় আমার অন্তরে থাকে, নামাজ পড়তে হবে কিনা? একটু সবাই বলেন, নামাজ পড়তে হবে কিনা?
আজকে আমরা গৌসে পাকের মাহফিল করতেছি, ফাতিহা ইয়াজদাহুম মাহফিল। আপনারা বলেন, গৌসে পাক কি জীবনে নামাজ বাদ দিয়েছেন? সবাই বলতেছেন না। আপনাদেরকে সন্দেহ আছে? গৌসে পাক কি জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন? আরে এক ওয়াক্ত তো দূরের কথা, গৌসে আজম জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বাদ দেন নাই। সুবহানাল্লাহ। গৌসে আজম ইনি কেমন গৌসুল আজম? আমি আয়াতের অনুবাদ এখনো করি নাই, এর আগে আপনাদেরকে আমি একটু স্পষ্ট করি। একদিন গৌসে পাক একটা বলদ নিয়ে এটা চড়ানোর জন্য চারণ ভূমিতে যাচ্ছেন। এমত অবস্থায় গরুটাকে যখন তিনি হাঁকাচ্ছেন চারণ ভূমিতে নেওয়ার জন্য, গরু সামনের দিকে যায় না। গৌসে আজম এক পর্যায়ে বললেন, এই গরু তুমি সামনে কেন যাচ্ছ না? তুমি যদি সামনে না যাও, তুমি যদি খাবার না খাও, তাহলে তোমার মাধ্যমে আমাদের তো উপার্জনের কোনো সুযোগ থাকবে না। এবার গরু পিছনে মুখ ফিরিয়ে জবাব দিতে লাগলো। গরুর জবান খুলে গেল। গরু বলতে লাগলো, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ তো আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে পথভ্রষ্টতার পথ থেকে এনে সত্যের পথ, আল্লাহর পথকে দেখিয়ে দেওয়ার জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাক দুনিয়াতে এসেছেন কি জন্য? মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন পথ? সঠিক পথ। যে পথে চললে আল্লাহ পাওয়া যায়, যে পথে চললে রসুল পাওয়া যায়, যে পথে চললে জান্নাতি হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক আর দেরি করেন নাই, ফিরে এসেছেন। ফিরে আসার পরে মার কাছে অনুমতি চাইলেন। সেদিন মার কাছে অনুমতি নিয়ে গৌসে আজম ইলমে দ্বীন অর্জন করার জন্য চলে গেলেন অনেক দূরে। তো আমার কথা হচ্ছে সেখানে নয়, গরু যেদিন থেকে গৌসে পাককে বলেছিলেন, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ তো আপনাকে আমার মতো একটা অবুঝ প্রাণীকে সময় দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি যারা আছে তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন। আপনার কাজ হচ্ছে মানুষকে হেদায়েত করা। গৌসে আজম বলছেন, সেদিন থেকে আমি একটি মুহূর্তের জন্য রাতে ঘুমাই নাই, সারা রাত আমি আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ তো বাদ দেওয়া দূরের কথা, যিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদ পর্যন্ত কজা করেন নাই। সুবহানাল্লাহ। আমরা তো সেই গৌসে পাকের মাহফিল সাজাইছি। তো গৌসে পাকের শুধু মাহফিল করলে হবে? গৌসে পাকের মাহফিল থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে কিনা? শুধু মাহফিল করলাম, বাড়িতে গিয়ে ঘুমালাম, ফজরের নামাজ পড়লাম না, তাহলে মাহফিলের কোনো সার্থকতা আছে? তো গৌসে পাক যেভাবে আমাদেরকে দ্বীনের তালিম দিয়েছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন, শিষ্টাচারিতার শিক্ষা দিয়েছেন, দ্বীনের তালিম দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, রোজার শিক্ষা দিয়েছেন, আপনার ইসলামী তাহজিব তামাদ্দুনের শিক্ষা দিয়েছেন, সেগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আজকের মাহফিল সফল। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবার আসেন, যে আয়াত আমি আপনাদেরকে বললাম, আল্লাহ মুমিনকে ডাক দিলেন, ইমানদারকে আল্লাহ ডাক দিলেন। আমি আপনাদের প্রতি একটু অনুরোধ করব, এখানে এদিকে যা হবে হোক, আপনারা এদিকে একটু মনোযোগ দিবেন না। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যাদেরকে নিয়ে কথা বলি ওরা যদি আমার কথা না শুনে আমার আর কথা বলতে ইচ্ছা করে না। আপনারা যদি মনে করেন যে আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, আমার কথা বুঝতেছেন না, আমাকে ইশারা করবেন, আমি শেষ করে দেব। কিন্তু মাহফিলের মধ্যে বসলে অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, একদম পিন পতন নীরবতা নিয়ে শুনতে হবে। ছোট বাচ্চাদেরকে পেছনে দিয়ে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আপনারা সামনে চলে আসেন, অনেকে পেছনে বসছেন, আপনারা সামনে বসা দরকার। ছোট বাচ্চারা তো এমনি ওরা তো বুঝবেও না, মাহফিল তোরা বুঝবে না, এই জন্য আপনারা একটু যারা আছেন আমি একটু অনুরোধ করবো আপনারা সামনে চলে আসেন, সামনে এসে মুরব্বীরা সামনে এসে মাহফিল শ্রবণ করেন, ছোট বাচ্চারা পিছনে বসুক, কোনো অসুবিধা নেই। কাউকে মাহফিল থেকে তাড়িয়ে দিবেন না, সুন্দরভাবে বসেন। এখানে ব্যবস্থা আছে, কত সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে, নিচেও বসতে হচ্ছে না, নিচে বসলে একটু নড়াচড়া করতে হয়, একবার পা এদিকে করতে হয়, এদিকে করতে একটু নড়াচড়ার সমস্যা, তো চেয়ারে বসছেন এখন আর কোনো সমস্যা নাই। যতক্ষণ বসবেন মাহফিলের আদব রক্ষা করার চেষ্টা করবেন, কারণ আপনারা দেখতেছেন যে এটা এই দূরদূরি আপনাদের এটা কি বুট অফিস, আপনাদের বুট অফিসের সামনে আপনারা বসে আছেন,
আপনারা মনে করছেন এটা সাধারণ জায়গা নয়, এটা আল্লাহর রহমতের ফেরেশতারা নূরানি ডানা দিয়ে ঘেরাও করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিসে পাকের মধ্যে আছে ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। হাদিসে পাকে আছে, মিশকাত শরীফের হাদিস। আমার নবীজি ইরশাদ করছেন, যখন কোথাও আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহওয়ালাদের কোনো আলোচনা হয়, আল্লাহর নবীর স্মরণ হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা রহমতের ডানা দিয়ে সেটাকে ঘেরাও করে রাখে আর আল্লাহর দরবারে দোয়া করে। এবং আল্লাহর রাসূল এটাও বলেছেন, তারা যেভাবে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তাদেরকে স্মরণ করে। অর্থাৎ আমরা যারা আজকে বসে বসে আল্লাহর জিকির করছি, আল্লাহ রাসূলের ইয়াদগারে করছি, গৌসে পাকের ইয়াদগারে করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাহফিলের আদব রক্ষা করবেন। আপনি মনে করছেন এটা এমনি স্বাভাবিকভাবে বসে আছেন, নয়, এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ আপনারা এখানে বসেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে? আপনারা তো এখন ঘরের মধ্যে অনেক কাজ করতে পারতেন না? যারা ব্যবসায়ী আছেন আমার ভাইয়েরা, দোকানে বসে থাকলেও তো এখন থেকে অনেক লাভ করতে পারতেন। আবার ঘরের মধ্যে বসে থাকলে একটু আরাম করতে পারতেন, খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে পারতেন। সব কিছু বাদ দিয়ে মাহফিলে এসেছেন কার সন্তুষ্টির জন্য? তো আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যখন এসেছেন, তো একটু সময়টা কাজে লাগান। মাহফিলে যখন বসছেন একটু মনোযোগ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপর কি? আচ্ছা, আল্লাহকে ভয় করার মধ্যে কিন্তু সব কথা চলে আসছে। যে আল্লাহকে ভয় করবে সে নামাজ ছাড়তে পারবে না। যে আল্লাহকে ভয় করবে রমজান মাসের মধ্যে রোজা না রেখে কোনো অজুহাত দিতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যাকাত ফরজ হলে যাকাত না দিয়ে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সদকা ফিতরা থেকে দূরে থাকতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কারো উপর জুলুম করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে মানুষের হক নষ্ট করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে। সুতরাং আল্লাহ একটা কথা বলেছেন, এই এক কথার ভিতরে সবকিছু চলে এসেছে। সুবহানাল্লাহ। সেটা কি? ইত্তাকুল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা যে কাজটা করবা সেটা হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার যারা নেককার বান্দা আছে, আমার যারা সত্যবাদী বান্দা আছে, যারা আমাকে রাজি করেছে, আমি আল্লাহর সন্তুষ্টি যে সমস্ত আউলিয়া কেরামগণ অর্জন করেছেন, তোমরা তাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। কাদের সাথে হতে হবে? আল্লাহর ওলিদের। আমি জানি আপনাদের এলাকায় অধিকাংশ মানুষ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। হক্কানি সাহেব হুজুর আপনাদের এলাকার মধ্যে তো প্রায় সময় উনি আসতেন। আমি আগেও আপনাদের এখানে মাহফিলে এসেছিলাম, দেখেছি উনি আপনাদের মাহফিলের সভাপতিত্ব করেছিলেন ইতিপূর্বে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষগণ আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক মজবুত। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? এই আয়াত আমি পড়লাম, এটার দিকে আমি যাব। তো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? কিয়ামতের ময়দানের মধ্যে তারা যেভাবে জান্নাতে যাবে, আপনাদেরকেও আল্লাহ সেই জান্নাতে প্রবেশ করাবে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এটা আপনি মনে নিজ থেকে বলতেছেন। না, নিজ থেকে বললে তো আপনি আমাদেরকে আনতেন না। নিজ থেকে বলার জন্য তো যে কোনো মানুষ, আপনি একজন আওয়াম মানুষকে আনলে এখানে তুলে দিলে সে যা মন চায় তা বলতো। আলেমকে দাওয়াত দেওয়া মানে হচ্ছে কোরআন হাদিসের আলোকে কথা বলা, কোনো কিচ্ছা কাহিনী বলা এখানে উদ্দেশ্য নয়। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী ইরশাদ করছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, মানুষ সবাই দিক বিদিক ছোটাছুটি করবে, একটু আশ্রয় চাইবে, কোথায় গেলে একটু আশ্রয় পাবে। সেদিন ছায়া নেওয়ার জন্য কোনো জায়গা থাকবে না, একমাত্র আরশ আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মানুষ সেদিন পাগলের মতো ছোটাছুটি করবে। যাদের নসিব খারাপ হবে তারা জাহান্নামে চলে যেতে হবে, আর যাদের তকদির ভালো আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যাদের উপর আল্লাহ রহমত করবেন, দয়া করবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু জান্নাতে প্রবেশ করাতে করাতে যখন গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জান্নাতে প্রবেশ করার সময় হবে, তিনি বলবেন আমি কেমনে জান্নাতে যাব? আমি জান্নাতে যেতে হলে যারা আমাকে মহব্বত করেছেন, আমি যাদেরকে সবক দিয়েছিলাম, আমার তরিকতের মধ্যে যাদেরকে অন্তর্ভুক্ত করেছিলাম, আজকে তারা যদি আমার সাথে না থাকে তাহলে তো আমি তাদেরকে ছেড়ে জান্নাতে গিয়েও শান্তি পাবো না। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহর কিছু নেককার বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়ামালুনা মা'ানা। ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনের মধ্যে থাকতে এমন কিছু মানুষ ছিল যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে দ্বীনে আমল করেছে, আমাদের সাথে চলাফেরা করেছে, আমাদের সাথে উঠা বসা করেছে, আমাদের সাথে খাওয়া দাওয়া করেছে, আমাদের পদাঙ্ক অনুসরণ করেছে। আমরা দ্বীনের পথে থাকতে বললে তারা দ্বীনের পথে থেকেছে, আমরা যেটা থেকে নিষেধ করেছি সেটা থেকে তারা বেঁচে থেকেছে, কিন্তু কোনো কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। ও রব্বুল আলামিন, আজকে আমরা আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি একটু তাদের প্রতি দয়া করেন। যেমনি ভাবে তারা দুনিয়ার মধ্যে আমাদের সাথে ছিল, আজকেও আমরা চাই তারা যেন জান্নাতে আমাদের সাথী হয়ে যায়। এবার আল্লাহ বলবেন, এই আউলিয়া কেরামগণ, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, তোমরা যেহেতু পৃথিবীতে থাকতে আমার কথা মতো চলেছ, আমাকে রাজি খুশি করেছ, আজকে তোমরা যা বলবা আমি তাই শুনবো। আল্লাহ পাক বলবেন, এই আমার আউলিয়া কেরামগণ, আর দেরি করেও না, চলে যাও জাহান্নামের মধ্যে গিয়ে যদি তাদের মধ্যে অন্তত সরিষা পরিমাণও যদি ঈমান পাওয়া যায়, তোমাদেরকে যারা মহব্বত করত, তোমাদের সাথে ছিল, তাদেরকে জাহান্নাম থেকে বাছাই করে করে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমরা তোমাদের সাথে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরামের সাথে থাকলে লাভ আছে কিনা? একটা বললাম, আরেকটা আসেন। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তথা আল্লাহওয়ালাদের সাথী হও। কেন বললেন? আসেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন যেখানে আল্লাহর ওলি থাকে সেখানে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহর ওলি থাকে সেখানে কি কি নাজিল হয়? আল্লাহর রহমত নাজিল হয়। বলবেন হুজুর আপনি নিজ থেকে বলছেন? না, নিজ থেকে বলছি না, আল্লাহর কোরআন বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহর নেককার মুহসিনিন, যারা আল্লাহকে রাজি খুশি করেছে, ওই সমস্ত বান্দারা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহর রহমত মূলত নাজিল হয় আল্লাহওয়ালাদের কাছে। তা আমরা গুনাহগাররা যখন সম্পর্ক আল্লাহর ওলির সাথে থাকে সেখান থেকে আমরাও কিছু পেয়ে যাই। সুবহানাল্লাহ। এটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের দেশের মানুষ, এখানে অধিকাংশ কৃষক মানুষ আছেন যারা চাষবাস করে খান। তো বিশেষ করে আপনারা যখন কোনো চারা রোপণ করেন, ধান রোপণ করেন, জমির মধ্যে সার প্রয়োগ করেন না, সার ছিটান। তো সারগুলো আপনারা দেন যে কিসের জন্য? আপনাদের ফল ভালো হওয়ার জন্য, ফসল ভালো হওয়ার জন্য। কিন্তু আপনারা ছিটাচ্ছেন আপনারা যেগুলোর মধ্যে চাষ করেছেন সেগুলোর মধ্যে, কিন্তু আপনার সেই সার ছিটানোর কারণে এখানে আশেপাশে যেগুলো খড়কুটো আছে সেগুলো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? দেখেন নাই? আপনি মূলত আপনি যে চারা রোপণ করেছেন সেটার মধ্যে সার প্রয়োগ করতেছেন, পানিও দিচ্ছেন সেটার জন্য, সেখানে আপনি সেচ দিচ্ছেন সেটার জন্য, বিভিন্নভাবে চাষাবাদ করতেছেন, সেখানে বিভিন্ন কিছু আপনি প্রয়োগ করতেছেন শুধু আপনার ফলটা ভালো হওয়ার জন্য। কিন্তু আশেপাশে কিছু ঘাস যেগুলো আপনার কোনো কাজে আসে না সেগুলোও কিন্তু বল পেয়ে বড় হয়ে যায়। এখন যদি বলা হয় তা আমি তো সারগুলো প্রয়োগ করেছি, আমার যেগুলো দরকার সেখানে এগুলো কেন পাচ্ছি? তো আপনার জবাব কি হবে? যেহেতু তারা ওগুলোর সাথে আছে, রহমত যেহেতু তাদের সাথে আছে, ওই যে আমি যে চাষগুলো করেছি আমার চাষের সাথে যেহেতু ঘাসগুলো আছে সেগুলো সেখান থেকে লাভবান হচ্ছে। ঠিক তদ্রূপ আল্লাহর রহমত আমরা গুনাহগারদের জন্য আসে না, আল্লাহর যারা রহমত প্রাপ্ত বান্দা আল্লাহর ওলিদের কাছে সরাসরি নাজিল হয়, তাদের ওসিলায় আমরা গুনাহগারদের নসিবের মধ্যে সেগুলো নসিব হয়ে যায় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যতক্ষণ আপনি আল্লাহর ওলির সাথে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু সহজ করে বলি,
রেলের মধ্যে চড়ছেন যেরকম কেউ না এখানে। ট্রেন তো দেখছেন, ট্রেনের ইঞ্জিন কয়টা? 10টা। কয়টা? অনেকে দেখেন না, কিন্তু অনেকে তো দেখছেন, যারা দেখছেন তারা বলেন ট্রেনের ইঞ্জিন কয়টা। কিন্তু একটার সাথে যতগুলো বগির সম্পর্ক আছে, এখানে 100টা থাক 500টা থাক, সবগুলোকে ট্রেনে একটাই নিয়ে যায়। এটা দেখছেন না? তো ঠিক তদুরূপ আল্লাহওয়ালাদের সাথে যদি আপনার সম্পর্ককে মজবুত রাখতে পারেন, সম্পর্ক যদি ঠিক রাখতে পারেন, আল্লাহর বলি আপনাকে যা বলেছেন তা যদি আপনি মেনে চলতে পারেন, আমি আজকের মাহফিল থেকে গ্যারান্টি দিচ্ছি, কবরে যাবেন দেখবেন আপনার কবরে এটা সাধারণ কবর থাকবে না, এটা একটা নূরের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে রাখতে হবে? আল্লাহর বলির সাথে। এই লাইট জ্বলতেছে, লাইটের সাথে আপনি তারটা ছড়াই দেন, জ্বলবে? তা আল্লাহর বলির সাথে যখন আপনার সম্পর্ক, আপনার কানেকশন যখন আল্লাহর বলির সাথে থাকবে, আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু সম্পর্ক যখন আল্লাহর বলির সাথে হবে, সম্পর্ক যখন গৌসে আজমের সাথে হবে, সম্পর্ক যখন শাহিন শাহ শ্রীপুরের সাথে হবে, সম্পর্ক যখন হক্কানি শাহ হুজুরের সাথে হবে, ওই সম্পর্ক এটা আপনাকে সাধারণ রাখবে না, আপনাকে অসাধারণ বানাই ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের মাহফিল করতে হয়, আল্লাহওয়ালাদের স্মরণ করতে হয়। কেন? যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। সুবহানাল্লাহ। এরকম মাহফিলে গোসে পাকের দরবারের মধ্যে আসবে যে গুনাহগার, ফিরে যাবে নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় না? বিশ্বাস আছে? আকীদা বিশ্বাস আছে? আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না। আমি আপনাদেরকে একটা কিতাব থেকে বলি, নাইলে আপনি বুঝবেন না। গোসে পাকের দরবারে একজন চোর এসেছিল চুরি করতে। কি করতে আসছিল? এটা লম্বা ঘটনা আছে, আমি তারপরে সংক্ষেপে বলার চেষ্টা করব। একজন মানুষের বয়স হচ্ছে 60 বছর। কয় বছর? 60 বছর বয়স হয়ে গেছে, কোন আল্লাহর বলির হাত থেকে বায়াত গ্রহণ করে নাই। গোসে পাকের জমানের কথা বলতেছি। কয় বছর? 60 বছর বয়স। তো মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে আসে, তার ভিতর একটা অনুভূতি আসে যে হায়রে আর কতদিন এই দুনিয়া নিয়ে পাগলামি করবো, এখন তো কবরে যাইতে হবে, একটু যদি ভিতর থেকে তওবাটা করতে পারি কতই না ভালো হতো। তো এরকম করতে করতে এরকম মনে করেন কোনো একটা মাহফিলে এসে বসছে। তো মাহফিলে কোনো একজন আলেম বলতেছে, এখনো যারা তওবা করেন নাই, কোন আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করেন নাই, তাড়াতাড়ি তওবা করে নেন, কারণ সময় খুব কম, যে কোনো সময় চলে যেতে পারেন। এর আগে যদি তওবা না করে চলে যান, তাহলে আপনার জন্য তো কবরটা জাহান্নাম হয়ে যাবে। এখন এই ব্যক্তি বলতেছে আমার বয়সটা আপনার শেষের দিকে, মাহফিলের মধ্যে সবাই হেদায়েত হবে এরকম না, একজন হলে কাফি। একজন ব্যক্তি বলেছেন আমার তো বয়স কম হয় নাই, এখন তো একজন পীর দত্ত হবে, এখন কি করব? পীর কোথায় পাবো? এখন তিনি পীর তালাশ করতে লাগলেন। মসজিদে গেলেন, দেখতেছেন আজকে আমি দেখবো এখানে সবচেয়ে মুত্তাকি পরহেজগার কে, ওনার মতো পান নাই। এরকম 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে একদিন চিন্তা করতেছেন যে আর চিন্তা করার দরকার নাই, আজকে আমি একটা পরীক্ষা করব। এটা কি? মসজিদ থেকে আজকে, বা মসজিদ হোক বা যে কোনো একটা তিনি মান্নত করলেন, আমার ফজরের পরে বা কোনো একটা সময় তিনি নির্ধারণ করলেন, আজকে আমার চোখের সামনে প্রথম যে ব্যক্তি পড়বে এবং তাকে দেখে যদি আমার মনে হয় যে সে আল্লাহওয়ালা, আমি তার থেকে বায়াত হয়ে যাব, তাকে আমি পীর মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মনে মনে একজন ব্যক্তি ধারণা করলেন। কি করলেন? ধারণা। মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসেন, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন। আসেন আসেন। অনার ডাহাত দেয়ুন, ডাহাত দেন ওইলা কথা কেন হই মনে 3 দেয়ুন করি ভাই। আচ্ছা বলুন একটু দরুদ করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমি কথা লম্বা করবো না বাবা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আসেন বসেন। কি বলছিলাম? গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা সমসাময়িক একজন ব্যক্তির কথা বলছি। তো তিনি বলছেন, আমি সকালবেলা যাকে পাবো তার হাতে আমি তাকে পীর মেনে তার হাতে বায়াত হয়ে যাব। এখন সকালবেলা একজন ব্যক্তি, কারণ যারা সুর আছে ডাকাত আছে, ওরা মানুষের সামনে থেকে চেহারা কি করে? আড়াল করে। উনি মুখ বন্ধ। সকালবেলা এই ব্যক্তি দেখতেছে কিরে, উনি মনে হয় খুব আল্লাহওয়ালা মানুষ, চেহারাটা কাউকে দেখাতে চাচ্ছে না, নাহলে দিনের বেলা উনি মুখ কেন বন্ধ করে রাখতেছে, নিশ্চয়ই উনি কোনো একজন আল্লাহওয়ালা হবে। এই ব্যক্তি গিয়ে তার কদম জড়িয়ে ধরে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকাত, এটা হচ্ছে ডাকাতের সর্দার, যার কদম ধরছে।
এখন সে বলতেছে কিরে কি ব্যাপার, তুমি কে, আমার পা কেন ধরলে? পা কেন ধরছো এটা পরে, আপনি আগে আমাকে বায়াত করান। কি মুসিবতের কথা। ডাকাত বলতেছে যে আমি কত জায়গার মধ্যে ডাকাতি করতে গেলাম, এত বড় মুসিবতের মধ্যে পড়ি নাই। এখন সে মনে মনে ভাবতেছে যে আমাকে কোনো আবার কেউ চিনে ফেললো কিনা, আমার পা ধরে দেখছে, এখন কোনো আমাকে আবার ধরাই দিচ্ছে কিনা। বলতেছে যে না, আমি আপনাকে ধরলাম, আমি এত কিছু বুঝি না, আপনার কাছে আমি একটাই কথা, আমার একটাই আবদার, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে বায়াত করাবেন না, নিজের মুরিদ হিসেবে স্বীকৃতি দেবেন না, ততক্ষণ আপনার পা আমি ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য করে ধরছেন। এখন এই বলতেছেন ভাই তুমি আমাকে চিনতে পারো না, আমি চোর, আমি ডাকাত, নিজের পরে দিচ্ছে। এখন চোর বলতেছে যে আমি আজকে কয়েকদিন ধরে পরীক্ষা করতেছি, দেখলাম যে বিভিন্ন পীর নিজের তস্করা নিজে করে, আমি অমুক আমি সমুক, নিজে না করলে নিজের মুরিদরা করে, কিন্তু আমি আজকে প্রথম একজন পীর দেখলাম যে নিজের গুণগান করতেছে না, নিজেকে ছোট করতেছে। এখন চোর বলতেছে বড় মুসিবতের কথা, আমি বাঁচার জন্য বললাম যে আমি চোর, এখন দেখতেছি এখন সে আমারে আরো বড় পীর বানাই দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকের মধ্যে আছে মান তাওয়াদা আলিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নত করবে, আজেজেন কেসারে যার ভিতর থাকবে, যে নিজেকে ছোট করতে জানবে, আল্লাহ তার মর্যাদা মর্তবাকে অনেক উপরে তুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজেকে ছোট করবেন, নিজেকে বড়ত্ব দেখাবেন না। বড়ত্ব যত দেখাবেন এটাকে বলা হয় কিবির, অহংকার। আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, এই অহংকার এটা হচ্ছে আমার কুদরতের চাদর। যে অহংকার করলো সে আমার কুদরতের চাদর নিয়ে টানাটানি করলো। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এজন্য আজেজিন কেসারি করতে হবে। আমার নবী বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি তোমাদের মতো দেখতে সাধারণ মানুষ। নবীজি বলছেন সাধারণ মানুষ, আল্লাহ নবীর মকাম কোথায় নিয়ে গেছেন? আল্লাহ আমার নবীকে নিতে নিতে আরশ আজিমের উপরে তুলে ফেলেছেন। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে ছোট করবেন, বলবেন যে আমি তো কিছুই জানি না, একদম একেবারে না চিজ না লাইক। আপনি যখন নিজেকে ছোট করবেন আল্লাহ আপনার মর্যাদা মর্তবাকে উপরে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি বলতেছে যে আমি তো আপনাকে পাইলাম, আর ছাড়বো না, কারণ আপনি যখন বলতেছেন যে নিজের গুণগান আপনি নিজে গাচ্ছেন না, তাহলে আমি বুঝলাম যে আপনি নিঃসন্দেহে একজন সঠিক পীর। এখন ডাকাত বলতেছে আরো বড় মুসিবতের কথা, বাঁচতে চাইলাম কোন রকম, এখন দেখলাম যে আরো বেশি করে ফেসে গেলাম। এখন চোর শেষ পর্যন্ত কি বললো, বলো ঠিক আছে তুমি আমার সাথে চলো, আমার অনেক সঙ্গী সাথীরা ছিল, এরা চলে গেছে, ওদের ডাকাতের সর্দার। তো এই বলছে আমার সবাই চলে গেছে, তুমি আমার অনেক সময় লস করছো, এখন আমি তোমাকে নিজে দেখাবো আমি যে চুরি করতেছি সেটা। চুরকে সাথে নিয়ে গেছে, নিয়ে বলছে ঠিক আছে তোমার তো ভিতরে যাওয়ার দরকার নাই, তুমি তো আবার চুরি চামারের অভ্যাস নাই, আমি তো চোর আমার অভ্যাস আছে, তুমি বাইরে দাঁড়াও, আমি ভিতর থেকে কোনো একটা জিনিস চুরি করে এনে তোমাকে দেখাবো, তারপর তুমি অন্তত বিশ্বাস করবে। চোর বাইরে দাঁড়ায় আছে, কিন্তু চোরের তকদির ভালো ছিল, ঢুকেছে এমন করে যে ঘরের মধ্যে বসে আজম আব্দুল কাদের জিলানী ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ। চোর গভীর রাত ঘরের মধ্যে ঢুকলো। গৌসে পাকের একটা অভ্যাস ছিল, তিনি যেই ওযু দিয়ে এশারের নামাজ পড়েছেন সারা রাত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, আবার সেই ওযু দিয়ে কিভাবে তিনি ফজরের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এবার চোর গৌসে পাকের ঘরে ঢুকলো। গৌসে পাকের ঘরে যখন একদিকে হাত দিল, দেখা যায় সেখানে হাতের মধ্যে চলে আসলো তসবিহ। সুবহানাল্লাহ বলেন। আর একদিকে হাত দিল, দেখা যায় সেখানে চলে আসলো জায়নামাজ। আরেকদিকে হাত দিল, দেখা যায় সেখানে কোরআনের পাক। আরেকদিকে হাত দিল, দেখা যায় সেখানে, এভাবে তিনি দেখতেছেন, মানে সবকিছু ভালো জিনিস। এখন সে বলতেছে আমি তো আরো বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এখন যদি আমি এখান থেকে জায়নামাজ নিয়ে তসবিহ নিয়ে কোরআন শরীফ নিয়ে বের হই, তাহলে যাকে আমি বললাম যে আমি চুরি করতে আসলাম, এখন সে তো মোটেও বিশ্বাস করবে না। এবার সে যখন হাতাহাতি করতেছে, হাত নাড়াচ্ছে, এক পর্যায়ে দেখা যায় তার হাতটা লেগে গেল গৌসে পাক আব্দুল কাদের জিলানী যেখানে ইবাদত করতেছেন সেখানে। তিনি বুঝে গেলেন এখানে কেউ ইবাদত করতেছেন, আর দেরি করেন নাই, গৌসে পাকের চোখের নিচে কিংবা কোনো একটা আড়ালের মধ্যে তিনি আত্মগোপন হয়ে গেলেন, নিজেকে আড়াল করে রাখলেন। কারণ ঘরের মালিক যখন সজাগ থাকে,
চোর চুরি করতে পারে না। তো গৌসে পাকের ঘরের মধ্যে চোর আসছিল চুরি করতে, দেখতেছেন গৌসে পাক নামাজ পড়তেছেন। এখন সে কি করলো, বুঝে গেল যে এখন তো একা চুরি করা সম্ভব না। সে খাটের নিচে, অথবা খাট আছে কিনা জানি না, বললাম একটা আমার যা বলার আর কি, তিনি আত্মগোপন হয়ে গেলেন, যে কোনো একটা জায়গার মধ্যে নিজেকে আড়াল করলেন। এখন ইত্যবসরে গৌসে পাকের ঘরের মধ্যে এসেছেন হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আসছেন? খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, অনেক লম্বা কাহিনী আছে, আমি বলছি না। কোরআনুল কারীমের 15 নম্বর পারার শেষ পৃষ্ঠা থেকে 16 পারার আপনার প্রথম পৃষ্ঠা, এগুলো লম্বা ঘটনা। আপনারা কোরআন তেলাওয়াত করবেন, শুধু কোরআন তেলাওয়াত করবেন না তাই না, মাঝে মধ্যে অনুবাদ করবেন কোরআন পাকের, যেখানে আল্লাহওয়ালাদের কথা আছে, আল্লাহ নবীদের কথা আছে, আল্লাহর বিভিন্ন রাজ রহস্যের কথা আছে। এগুলো যদি পড়েন আপনার অন্তরটা কোষাদা হয়ে যাবে, অন্তর খুলে যাবে। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল কি উদ্দেশ্যে আমাদের কাছে কোরআন এনেছেন, কোরআন কেন দিয়েছেন, এটা আপনার কিছুটা অন্তত বোঝার সুযোগ হবে। এজন্য এখন তো অহরহ বাংলা তর্জমা আছে। আমাদের ভাইয়েরা মাদ্রাসার যারা ছাত্ররা আছে আপনাদের এলাকায় অনেকে আছেন, এটা আপনারা খুশনসিব। আপনাদের এই এলাকার সন্তানরা আছে বিধায় আজকে এরকম মাহফিলের আয়োজন করতেছে, আপনাদেরকে দিনের তালিম দিতে পারতেছে। ওনাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বিভিন্ন কিতাব আপনারা পড়বেন, এগুলোর মধ্যে অনেক কিছু আপনারা পাবেন। আমাদের যেহেতু আজকের আলোচনা বিষয় সেদিকে না, আমি সেদিকে যাচ্ছি না। গৌসে পাকের দরবারে কে ঢুকলো? চোর ঘরের মধ্যে। ইতিমধ্যে আসলেন কে বললাম? হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম এসে বলছেন, হুজুর, কারণ গৌসে পাক তো ওলিকুল শিরোমণি, ওলিদের ওলি, তিনি সিগনেচার না করলে কেউ ওলির সনদ পাবে না। তো গৌসে পাকের দরবারে এসে বললেন, হুজুর, অমুক এলাকায় একজন আবদাল বা একজন কুতুব ইন্তেকাল করেছেন, রাতের ভিতর আপনাকে কাউকে সেখানে দিতে হবে, সকালের ভিতর কাউকে দিতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, এখন রাত কম হয়েছে, এত রাতে আমি গিয়া কোথায় পাবো, আবদাল কোথায় পাবো, সকাল পর্যন্ত একটা সময় দাও। তো বলছো যে হুজুর সকাল পর্যন্ত সময় দিব, ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে আল্লাহ টিকিয়ে রেখেছেন আল্লাহর ওলিদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে। এখন রাতের ভিতরে যদি কোনো একটা গজবের কারণে এলাকা ধ্বংস হয়ে যায়, এই জিম্মাদারিত্ব কে নেবে? যেটা বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক বললেন, রাত অনেক হয়ে গেছে, এত রাত আমি কাউকে খুঁজে পাবো না, যদি তোমাকে নিয়ে যেতে হয়, আমার ঘরের কোণের মধ্যে একজন আত্মগোপন করে আছে, সে এসেছিল আমার ঘরের মধ্যে কিছু চাওয়ার জন্য, বেচারা কিছু পাই নাই, না পেয়ে এক জায়গার মধ্যে আত্মগোপন করে আছে, কালকে সকালে বের হয়ে বলবে গৌসে পাকের ঘরের মধ্যে গিয়েছিলাম, আব্দুল কাদের জিলানীর ফিট করে দাও। সুবহানাল্লাহ। গৌসে পাকের দরবারের মধ্যে চোর গেলে কি হয়ে যায়? এই জন্য চুরি করতে গেলেও যেখানে সেখানে করিয়েন না, ভালো জায়গায় করিয়েন, লাভ হবে। যদি কোনো একজন আল্লাহওয়ালার কাছে যান, অনেক মানুষ এরকম, আপনারা জানেন খাজা গরিব নওয়াজের দরবারে এসেছিল, ভিতরে নিচে ছুরি আত্মগোপন করে নিচে আপনার খাজা গরিব নওয়াজকে মেরে ফেলার জন্য। তো অপেক্ষার জন্য বসে আছেন, সবাই যখন চলে গেছেন, চোর বসে আছেন, ঘাতক যে খাজা মঈনুদ্দিন চিশতিকে মারতে এসেছেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, আসো না, তুমি কাজ যেটা করতে আসছো এটা করে যাও, এখানে আর কেউ নাই তো। আশ্চর্য, সে বলেছে, কিরে আমি আসলাম কি জন্য? উনি কেমনে বুঝলেন? বলে, এখানে কেউ নাই, তুমি তোমার কাজ সেরে ফেলতে পারবা, কেউ দেখবে না। বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আমি এসেছিলাম আপনাকে মেরে ফেলার জন্য, আমি মরে গেলাম, আমার কলবকে আমি মেরে ফেললাম, আপনি আমাকে কলমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাবো। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এভাবে ইসলাম কায়েম করেছেন, এভাবে ইসলাম কায়েম করেছেন। এরকম আরো আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন আমার নবী ঘুমাচ্ছেন, এটা হাদিসে পাকের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন গল্পের কাহিনীর মধ্যে এগুলো আগে থাকে। আমার নবী যে একদিন ঘুমাচ্ছেন, একজন কাফের আসলো আমার নবীকে মারার জন্য। তখন আমার নবীর তরবারিটা একটা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল, সে তরবারিটা নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে দাঁড়ালো, বলছে, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? আমার নবী ভয় পান নাই, কি বললেন? একটা শব্দ বললেন, আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতে আল্লাহ শব্দ বলেন, আল্লাহ আল্লাহ। আমার নবী শুধু আল্লাহ বলছেন, এই আল্লাহ শব্দটা তার ভিতরে এমন কম্পন শুরু হলো, তার হাত থেকে তরবারি পড়ে গেল। এখন আমার নবী বলছেন, তোমাকে কে বাঁচাবে? সে বলছেন, আপনি আমার নবীর গুণগান বন্দনা করতেছেন একটা একটা। তো অন্য কেউ হলে সেখানে কি করতো? আমাকে মারতে এসেছে,
তুই আমার সামনে এসেছে আমাকে মারার জন্য, আমি তোকে ছেড়ে দিব? দুনিয়া হচ্ছে এরকম। কিন্তু আমার নবীর জীবনটা কেমন দেখেন। কাফের আমার নবীকে কখনো থাপ্পড় মেরেছে, আমার নবী হাত ধরে বলছে তুমি ব্যথা পাইছো কিনা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আদর্শ যদি আজকে আমাদের সমাজে থাকতো, সমাজের মধ্যে মারামারি থাকতো, খুনাখুনি হতো। আজকে আমরা তো সেই সমাজের মধ্যে নাই। আমরা তো কেউ আমাকে আঙ্গুল একটা দেখালে আমি 5টা দেখাই, কেউ আমাকে শুধুমাত্র হুমকি দিয়েছে আমি গিয়ে তার গর্ষ ভাঙিয়ে দিই। তো এটার নাম তো ইসলাম নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলে। আমি কি বললাম? গৌসে পাকের দরবারের চুর। তো গৌসে পাক তাকে তাওয়াজ্জু দিলেন, 3 দিন পর্যন্ত তাকে গৌসে পাকের ঘরে রাখলেন। কয় দিন? 3 দিন। তাকে এমন ফয়েজ দিলেন, তার চেহারা 2-1 দিন আগে, 3 দিন আগে ছিল ডাকাত, এখন চেহারা নূরে ঝলমল করতেছে, কারণ তাকে গৌসে পাক বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার 3 দিন পর গৌসে পাক তাকে জড়িয়ে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক তাকে বুকে নিলেন, বুকে নেওয়ার পরে বললেন তুমি 3 দিন আগে কি ছিলা সেদিকে দেখার দরকার নাই। তুমি যেহেতু আমার কাছে এসেছো, তুমি চেয়েছিলে দুনিয়ার নিয়ামত। দুনিয়ার নিয়ামত এটা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়াটা একেবারে সংক্ষিপ্ত। তোমাকে আমি দুনিয়া দেই নাই, দুনিয়া আখিরাত উভয়টা তোমাকে দিয়ে দিলাম। যে জায়গার জন্য তোমাকে কুতুব বানানো হয়েছে সেই জমিনটা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আর দেরি করিও না, যাও তুমি সেখানে গিয়ে তোমার হুকুমত তুমি প্রস্তুত করে নাও। সুবহানাল্লাহ। এবার গৌসে পাক বললেন শুধু এতটুক নয়, তুমি কি জানো 3 দিন আগে তুমি একজন মানুষকে ওয়াদা দিয়েছিলে, সে এখনো পর্যন্ত আমার ঘরের দরজার মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে। যাও তুমি তাকে আর নিরাশ করিও না, তোমার সর্বপ্রথম মুরিদ তুমি তাকে বানিয়ে তোমার দায়িত্ব জিম্মাদারি পালন করার জন্য তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে লাভ এটাই। এই জন্য অনেক আশেকরা শের লিখেছেন, হুব্বে দরবে শাকলি দে জান্নাতাস, দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আশেক বলতেছেন হুব্বে দরবে শাকলি দে জান্নাতাস, আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা রাখা, মোহাব্বত রাখা, এটা জান্নাতে যাওয়ার চাবিকাঠি। সুবহানাল্লাহ। আর দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস, আল্লাহর ওলির সাথে যারা দুশ্মনী রাখবে এরা লানতের উপযোগী হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। তো আশিকরা এটাকে এমনি বলছেন, এটা কিন্তু হাদিসে পাকে আছে, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা পোষণ করবে, আমার কোন ওলিকে কষ্ট দিবে, আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে, আল্লাহ বলছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? এরকম কেউ আছে? আমরা যদি এখানে বলি আমরা দূর এলাকার সকল মানুষ, সাতকানিয়ার সকল মানুষ, নয় চট্টগ্রামের সকল মানুষ, সারা পৃথিবীর সমস্ত মানুষ আমরা এক হয়ে যাব, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব, পারবো? আল্লাহ বলছেন আমি যুদ্ধ ঘোষণা করলাম ওই ব্যক্তির বিরুদ্ধে যে আমার ওলির বিরুদ্ধে চারণ করে। যেন বলি না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে লাভ এটাই, হুব্বে দরবে শাকালিদে জান্নাতাস। অনেক কথা বললাম, এখন আমি যাব গৌসে পাকের জীবনী থেকে কিছু শিক্ষা। আমাদের অনেক সন্তানরা আছেন, আজকে মাহফিল আমাদের সন্তানরা সাজাইছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি তারা যেভাবে মাহফিল সাজিয়েছেন আল্লাহ তাদের জীবনকেও সেভাবে সাজিয়ে দিই, সকল করে আমিন। আজকে আমরা যে কোনো জায়গায় গেলে অনেকে বলে হুজুর একটু মা বাবা নিয়ে একটু আলোচনা করিয়েন, সন্তান মা বাবার কথা শুনতেছে না, এটা বলে না? তো এটা বিভিন্ন জায়গায় আমরা এটার সম্মুখীন হই। তো এটা আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে, আমি হয়তো উনি সাক্ষী থাকবেন, অনেক বিচার ওনার কাছে হয়তো এসেছেন, সন্তানরা মা বাবাকে দেখে না, মা বাবার খবর নেই না, এরকম বিচার বেশি আসে কাদের কাছে? যারা দায়িত্ববান তাদের কাছে। এগুলো আজকে এরকম কেন? কিন্তু গৌসে পাকের জীবনে থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, গৌসে পাক একটা ছোট বাচ্চা যাচ্ছেন কোথায়? ইলমে দ্বীন অর্জন করার জন্য। মা শুধু একটা ওসিয়ত করেছিলেন, বাবা যত বড় মুসিবতে পড়ো না কেন মিথ্যা কথা বলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক যাচ্ছিলেন কোথায়? ইলমে দ্বীন অর্জন করার জন্য বাগদাদে।
ওনার বাড়ি ছিল গিলান কিংবা জিলান, সেখান থেকে মা থেকে অনুমতি নিলেন। এখন তো আমরা গোড়া দুনিয়া ঘুরে আসি, মা বাবা থেকে কিছু জিজ্ঞাসা করি না। আপনি যদি মা বাবা থেকে অনুমতি নেন, মা বাবাকে বলেন আম্মা যান, আব্বা যান, আমি একটু ঢাকায় যেতে হচ্ছে, আমার একটু জরুরি কাজে যেতে হচ্ছে, আমি অমুক জায়গায় যাব, চট্টগ্রাম যাব, শহরে যাব। আপনি যখন মাকে একটু সালাম করে যাবেন, মা বলবে ফি আমানিল্লাহ। যখন আপনাকে আল্লাহর উপর তুলে দিবে, আল্লাহর হাতে যখন আপনাকে তুলে দিবে, আল্লাহ কি আপনাকে ফেলবে? কার দোয়া? মা বাবার দোয়া। কিন্তু আমরা এখন মা বাবার দোয়াটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করি না, এমনি চলে যাই। গৌসে পাক কি শিক্ষা দিলেন? গৌসে পাক এসে মাকে বললেন, মা আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, বড় একটা জিম্মাদারিত্ব দিয়েছেন, সেটা হলো দ্বীনের খেদমত করা। আমার নাম হলো মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ হলো দ্বীন কো জিন্দা করনে ওয়ালা, যিনি ইসলামকে পুনর্জীবন দান করেন। আম্মা জান, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি যাব, আমি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য কোথাও সফর করব। সুবহানাল্লাহ। তো মা বললেন, বাবা অন্য কিছুর জন্য হলে আমি তোমাকে অনুমতি দিতাম না, তুমি যখন বলছো ইলমে দ্বীন অর্জন করতে যাবা, আমি তোমাকে অনুমতি না দিয়ে পারি না। যাও, তোমার জন্য আমি 40টা দিনার দিলাম এবং একটা ওসিয়ত করলাম, যত বড় মুসিবতে পড়ো কি বলবা না, মিথ্যা। গৌসে পাক রওনা হলেন। তখন আমাদের মতো এত গাড়ি ছিল না, এত যানবাহন ছিল না, হেঁটে হেঁটে সফর করতে হতো। গৌসে পাক সফরে যাচ্ছেন, অনেক বিশাল বড় কাফেলা। যেতে যেতে একটা এলাকার মধ্যে গেলেন, হামদান নামক একটা স্থান। সেই স্থানের মধ্যে যাওয়ার পর গৌসে পাক সহ যারা ছিলেন তাদের কাফেলা ডাকাতের আক্রমণের শিকার হয়েছে। যারা ছিল প্রত্যেকের সমস্ত মাল লুণ্ঠন করেছে। শেষ পর্যন্ত এসেছে গৌসে পাকের কাছে। এসে ডাকাতের সর্দার বলতে লাগলো, এ বাচ্চা, তোমার কাছে কিছু আছে কিনা? গৌসে পাক বললেন, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। বলেন, কই? তোমাকে তো চেক করলাম, কোথাও তো কিছু পাওয়া যাচ্ছে না। গৌসে পাক বললেন, আমার মা আমাকে আমার কাপড়ের আস্তিনের নিচে সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার দেখলেন গৌসে পাকের কাপড়ের আস্তিন থেকে সেগুলো বের করলেন, গনে গনে দেখলেন একটা দুটা নয়, সেখানে 40টা দিনার আছে, স্বর্ণ মুদ্রা। এবার ডাকাতের সর্দার জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো ছোট মানুষ, তোমাকে আমরা এমনও চেক করতাম না, আর দ্বিতীয়ত যখন চেক করলাম তুমি তো আমাদেরকে না বললেও পারতে, না বললে তোমাকে আমরা এভাবে দেখতাম না, তুমি এই কথা কেন বললা? গৌসে পাক বলছেন, এই ডাকাতের সর্দার শুনো, যখন আমি ঘর থেকে বের হচ্ছিলাম ইলমে দ্বীন অর্জন করতে যাওয়ার জন্য মা থেকে অনুমতি নিয়েছিলাম। আমার মা আমাকে একটা কথা বলেছিলেন, বাবা যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন, একটা মিনিটের জন্য জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমার মা আমাকে বড় করেছেন, আমাকে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন নিজের পেটের মধ্যে গর্ভধারণ করেছেন। সেই মার কথা আমি কেমন অবাধ্য হতে পারি? সেজন্য আমি মার ওয়াদা মোতাবেক আপনি ডাকাতের সামনে আমি সত্য কথা বলে ফেলেছি। সুবহানাল্লাহ। গৌসে পাকের এই কথা বলার সাথে সাথে ডাকাত সর্দারের অন্তরটা কেঁপে উঠল। 1 মিনিট আগে ডাকাত সর্দার সে কি জানতো না, দিন সম্পর্কে কোনো কিছু তার ধারণা ছিল না, ডাকাতের সর্দার ছিল। যখন গৌসে পাক এই কথা বলেছেন, মার কথার অবাধ্য আমি হতে পারি না, ডাকাত ছিল কিন্তু বেহায়া ছিল না। তার ভিতরে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে কাজে লাগাচ্ছেন, বিবেককে কাজে লাগাচ্ছেন। সেই ডাকাত সর্দার এখন হিসাব নিকাশ করতে লাগলেন। ডাকাত সর্দার মনে মনে বলতেছেন, ছোট একটা বাচ্চা মার কথার যদি অবাধ্য হতে না পারে, মা তাকে 10 মাস 10 দিন মায়ের পেটে রেখেছে এবং পাশাপাশি তাকে বড় করেছে, সেজন্য যদি সে মায়ের অবাধ্য হতে না পারে, আল্লাহ আমাকে জীবজন্তু বানায় নাই, পশু পাখি না বানিয়ে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। আবার আশরাফুল মখলুকাতের মধ্যে আমাকে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন, হাঁটার জন্য শক্তি দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, সব কিছু আমাকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। আমি সেই আল্লাহর কেমনে নাফরমানি করতেছি, এটা তো আমার দ্বারা হয় না। একটা সন্তান, ছোট বাচ্চা যদি মার অবাধ্য হতে না পারে, মার একটু দয়া থাকার কারণে আল্লাহ তো আমাকে মাথার চুল থেকে পা পর্যন্ত দয়া দিয়ে ভরপুর করেছেন। সেই আল্লাহর কেমনে আমি বিরুদ্ধে হব? সেই আল্লাহর
বিধানের বিরুদ্ধে কেমনে আমি যাব? সাথে সাথে গৌসে পাককে বললেন, ওগো গৌসে পাক, এখনো তো ছোট বাচ্চা, হাত দিলেন, আমি আপনার হাতে হাত দিয়ে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, একটু আপনার হাতে আমাদেরকে তওবা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ। গৌসে পাক হাতে ধরলেন, তওবা পড়ালেন। কিতাবের মধ্যে আসতেছে সেখানে 60 জন ছিল, সেই 60 জন একজনও তারা বিপদে যান নাই, সবগুলো এক একজন আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে আল্লাহওয়ালাদের সাথে থাকলে লাভ আছে কিনা? তাহলে গৌসে পাক কি শিক্ষা দিলেন? মার কথার অবাধ্য হন নাই। মার কথার অবাধ্য না হওয়ার কারণে তার হাতে 60 জন এক মুহূর্তে তওবা করে তারা জীবনের অতীতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ থেকে ফিরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম এটা গৌসে পাকের। এরকম অনেক ঘটনা গৌসে পাকের আছে। তা আমি আজকের মাহফিল থেকে শিক্ষা আমাদের যুবক ভাইদেরকে দিতে চাই। আমরা কি এখন মা বাবার কথা শুনবো, নাকি মা বাবাকে না মেনে অন্যদিকে চলে যাব? বলেন, মা বাবার কথা আমরা শুনবো কিনা? সবাই বলতেছে না শুনবো কিনা। এখন অনেকে বলতেছেন যে আমরা মা বাবার কথা শুনে কি হবে, এখন মা বাবার কথা শুনে আমাদের লাভ কি আছে, অনেকে এটা মনে করতেছেন। যেমন আপনারা জানেন, একদিন খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানিয়ে ঘরে আসছেন। কয় লক্ষ? 90 লক্ষ মুসলমান বানিয়ে কোথায় ঘরে আসলেন, আর মুসকে মুসকে হাসতেছেন। তো মা দেখে বলতেছে, বাবা আজকে এত হাসি হাসি লাগতেছে, কি সমস্যা? এমন কি হইল যে তোমার মুখের মধ্যে আজকে বেশি হাসি দেখতেছি? বলছে, আম্মা জান, আল্লাহর পেয়ারা রসুল আমাকে যে দায়িত্ব দিয়ে মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে পাঠিয়েছেন, আজকে আমার মনে হচ্ছে আমার কিছুটা হক আদায় হয়েছে। আমার হাতে আজকে 90 লক্ষ মুসলমান হয়েছে। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের একটা সংখ্যা আমি খাজা মঈনুদ্দিন চিশতির হাতের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। যেন বলেন সুবহানাল্লাহ। মা প্রশ্ন করেছেন, কি বলছিলেন? বাবা এটা কি তোমার অবদান নাকি আমার অবদান? যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে সন্তান হলে কি বলতো? একজন সন্তান যদি এসে মাকে বলে, মা আজকে আমি একজন বড় অফিসার হয়েছি, তো মা যদি বলো, বাবা এটা তোমার অবদান নাকি আমার অবদান? ছেলে কি বলবে? তুমি এগুলা কি বলো? পরীক্ষা দিলাম আমি, পাস করলাম আমি, ভাইবা দিয়ে কত কষ্ট করে কত কিছু ফেস করে আমি আজকে অফিসার হলাম, আপনি বলছেন এটা আপনার অবদান নাকি আমার অবদান? আজকে সন্তান হলে এটা বলবে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিলেন, মা আমি তো আপনার গাছের একটা ফুল, আপনার গাছের একটা ফল, আপনি বেশি জানবেন আমার সম্পর্কে, আপনি যেটা বলবেন আমি আজকে সেটা শুনবো। সুবহানাল্লাহ। মা বলছেন, এ আমার সন্তান শোনো, তুমি আজকে বিশ্বব্যাপী এত পরিচিত হয়েছ, তোমাকে মানুষ চিনেছে, তোমার হাতে আজকে 90 লক্ষ মুসলমান হয়েছে। এটা তোমার অবদান থেকে আমার অবদান বেশি কেন জানো? তুমি যখন ছোট ছিলে, যখন দুধ পান করতে, দুধ পান করার জন্য যখন তুমি কান্না করতে, আমি মা যদি বেউজু থাকতাম, আমার যদি ওযু না থাকতো, আমি মা জীবনে কোনোদিন তোমাকে ওযু ছাড়া দুধ পান করাই না। সুবহানাল্লাহ। তোমাকে আমি দুধ পান করেছি, সেখানেও আমি ওযু অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের পর্দার কোনো হিসাব আছে? এখানে আমাদের মা বোনরা বলে, হুজুর সন্তানদের একটু দোয়া করেন যাতে একটু ভালো হয়, ভালোভাবে লেখাপড়া করে। তো সবাই চিন্তা করে আমার সন্তান একটু আল্লাহওয়ালা হোক, পরহেজগার হোক, ভালো আলেম হোক, দিনদার হোক, তাকওয়াবান হোক। তা আপনি যে সন্তানকে তাকওয়াবান হওয়ার জন্য এত কিছু বলতেছেন, তা আপনি আগে কতটুকু তাকওয়াবান আছেন এটা দেখতে হবে। আচ্ছা মনে করেন একটা গাছ, গাছটা যদি ভালোভাবে তার উপাদান যেগুলো আছে তার গোড়ার মধ্যে যদি শক্তি না পায়, সে গাছের মধ্যে ফল ভালো আসবে? তো গাছ যদি ভালো না থাকে, গাছের মধ্যে ফল ভালো আসবে না। তো সন্তানরা তো মা বাবার গাছের একটা ফসল, একটা ফল। তো মা বাপ যদি ভালো না হয়, সন্তান কেমনে ভালো হবে? বলেন না, মা বাবাকে ভালো হতে হবে কিনা? এজন্য যেই মা বাবা নিজে নামাজ পড়ে না, ওই মা বাবার সন্তান নামাজে হবে, এটা এমন একটা বিশ্বাস করা যায় না, খুব কম হয় এটা নসিবে থাকলে। কিন্তু আপনি দেখবেন
যে মা বাবা সন্তানকে ছোটবেলা থেকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে গেছে, মা বাবা দুনিয়াতে না থাকলেও ওই সন্তান আর জীবনের জন্য নামাজকে ভুলে যায় না, কারণ ছোটবেলা থেকে মা বাবা তাকে অভ্যাস করে ফেলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আছে নিজে নামাজ পড়ে না, এখন বলে আমার সন্তান নামাজ পড়তেছে। তা আপনি পড়তেছেন, আপনার সন্তান কোত্থেকে পড়বে? আপনার বিচার কে করবে? আপনি যদি আপনার সন্তানকে নিজে শিখাইতেন তাহলে আর আপনার সন্তান নামাজি হইতেন। যাই হোক, কথা লম্বা করবো না। আমি যেটা আমার কথা যেটা বলার ইচ্ছা, কিয়ামতের পূর্বে আমার নবী বলছেন এমন একটা সময় আসবে যখন সন্তান মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করবে। বর্তমান সেই সময়টা চলতেছে, আপনারা নিজেরা দেখেন। এটা আমার কথা নয়, মেশকাত শরীফের একেবারে প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে যেটা আছে এই হাদিসের মধ্যে আছে, যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। আমার নবীর কাছে জিব্রাইল আমিন এসে অনেকগুলো প্রশ্ন করছেন। তোর মধ্যে একটা ছিল যেখানে আমার নবীকে জিব্রাইল একটু খোঁচা দিয়েছিলেন, মানে এলমে দিন বের করার জন্য, এলমে গায়েব বের করার জন্য। সেটা কি বলেছিলেন? আপনি একটু আমাকে বলেন কিয়ামত কখন হবে। প্রশ্ন কি ছিল? কিয়ামত কখন হবে? তা আমার নবী বললেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী উত্তরদাতা থেকে বেশি জানে। তার মানে এখান থেকে আপনারা বুঝেন, আমাদের দেশে এখানে অনেকে অনেক কথা বলে যে রসুল পাক এটা জানে ওটা জানে না, দেওয়ালের পাশে কি আছে এটা রসুল পাক জানে না। এগুলো রসুল পাকের সাথে সুস্পষ্ট বেয়াদবি। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা উম্মতের কাছে নবীকে মাপা নয়, নবী আসছেন উম্মতকে মাপার জন্য। আমরা যদি উম্মত হই নবীকে মাফি, তার মানে এখন আমি নবীর উপরে চলে গেলাম, নবীকে এমন পাল্লার মধ্যে আমি মাপতে শুরু করেছি। জন্য বলি না নাউজুবিল্লাহ। এটা কোনো উম্মতের জন্য উচিত নয়। এটা যারা জবাব দেনওয়ালা তারা অনেক জবাব দিয়েছেন। আলা হযরত একটা জবাব দিয়েছেন, সেটা বলে আমি এই কথার থেকে অন্যদিকে যাব। আলা হযরত কি বলছেন? রসুল পাক ইলমে গায়েব জানে কিনা এটা নিয়ে এত কথা বলার দরকার নাই তো। আলা হযরত কি বলছেন? और कोई गायब क्या तुमसे निहा हो बाला। जरा बोलें सुबहानल्लाह। और कोई गायब क्या तुमसे निहा हो बाला, जब ना खुदा ही छुपा, जब ना खुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद। जरा बोलें सुबहानल्लाह। আল্লাহ বলছেন নবী কি জানে না জানে এগুলো নিয়ে এত প্রশ্ন করার দরকার নেই। আমি যদি এখানে আপনাকে প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে সবচেয়ে গোপন কি আছে আপনারা বলেন? একেবারে যা দেখা কোনো রকম সম্ভব না, চর্মচুকে, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, কি বলেছেন? রব্বি আরিনি। আল্লাহ বলছেন লান তারানি, তার মানে লান তারানি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাকে কখনো দেখা সম্ভব নয়। মা জাগাল বসর ওয়া মা তাগা। যাই হোক, এটা অন্যদিকে আমার নবীর ব্যাপারে বলছেন মা জাগাল বসর ওয়া মা তাগা। সেটাকে আমি যাচ্ছি না, সময় সংক্ষেপ দিতে আমি শুধুমাত্র মফহুমটা বলে দিচ্ছি। তো আলা হযরত বলছেন আল্লাহ হচ্ছেন সবচেয়ে গোপন। সেই আল্লাহ যে রসুলের চক্ষু থেকে গোপন থাকতে পারেন নাই, সেখানে এই পৃথিবী কেমনে রসুলের চোখ থেকে গোপন থাকবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় জবাব আর কি আছে? আল্লাহ হযরত শেয়ারের মধ্যে সে জবাব দিয়ে দিয়েছেন। এজন্য রসুল পাকের এলম নিয়ে টানাটানি করার জন্য আমাদেরকে পাঠান নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন রসুল যেটা বলে সেটা শোনার জন্য। তো জিবরিল আমিন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। আমার নবী বলছেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল তুমি তো জানো কিয়ামত এটা গোপন জিনিস, তুমি কেন আমার মুখ দিয়ে এটা ওপেন করাচ্ছ? সাহাবায়ে কেরাম এখানে আছেন, আমি যদি এটা বলে ফেলি সবাই জেনে যাবে, আর যদি জেনে যাই তাহলে তো মানুষ যে একটা পরীক্ষা আছে সে পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা গোপন রাখার জিনিস, সেজন্য আমি ওপেন করছি না। এরপরে জিবরাইল আমিন দ্বিতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে কিয়ামত সম্পর্কে বলতে না পারেন তাহলে আপনি আমাকে বলেন আন আমারাতিহা, কিয়ামতের কিছু নিদর্শন, কিয়ামতের কিছু আলামত আপনি আমাকে বলে দিন। সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত অনেকগুলো আমার নবী বলছেন, শেষটা বলবো কারণ আমি বলতেছি মা বাবার অবাধ্য হওয়া নিয়ে কথা বলতেছি। এই জন্য আমার নবী শেষ কথা যেটা বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের অন্যতম একটা আলামত হবে, কিয়ামতের একটা অন্যতম আলামত হবে শেষ জামানার মধ্যে মুনিব তার দাসী তার মুনিবকে জন্ম দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাসী তার মুনিবকে জন্ম দিবে, তার মানে কি সন্তানরা মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে করতেছে,
সন্তান থাকতেছে 5 তলায়, মা বাবা থাকতেছে গাছতলায় অথবা বৃদ্ধাশ্রমে। আপনার মা যদি ছোটবেলায় আপনাকে ভরণ পোষণ না দিতেন, আপনাকে লালন পালন না করতেন, তাহলে আপনি তো পৃথিবীর মধ্যে অস্তিত্ব পেতেন না। আপনি সেই মাকে রাখতেছেন কোথায়? বৃদ্ধাশ্রমে। আর আপনি থাকতেছেন এসি রুমে। তাহলে এটা হচ্ছে আপনাকে বড় করার ফসল আপনি মা বাবাকে দিচ্ছেন। তো গৌসে পাকের জীবন থেকে শিক্ষা নেন। গৌসে পাক কি শিখালেন আমাদেরকে? এই পৃথিবীবাসী যারা আমাকে মানো, শুনে নাও, মার অবাধ্য হয়েও না। যদি মা বাবার অবাধ্য হয়ে যাও, তোমার গোটা জিন্দগি বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আমরা কি এখন মা বাবার অবাধ্য হবো নাকি মা বাবার কথা মতো চলবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলে। আমি একটা কথা বললাম, এবার আসেন গৌসে পাকের জীবন থেকে আমরা একটা হালাল হারামের শিক্ষা নিব। এটা খুব দরকার এখন বর্তমানে। এখন আমরা হালাল হারাম বাছাই করতেছি না। হাদিসে পাকের মধ্যে আছে যে পেটের মধ্যে 1 লুকমা হারাম গিয়েছে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমরা 1 লুকমা নয়, কত লুকমা খাচ্ছি গুনতে পারতেছেন? কত লুকমা খাচ্ছি আমরা, গোনার কোনো সুযোগ নেই। আর এখন তো আমাদের দেশে সুদের লেনদেন বেড়ে গেছে। আমরা মনে করতেছি আমি দিব 10,000 টাকা, নিব 12,000 টাকা, দিব 1 লাখ, নিব 1,10,000। তো মনে করতেছে এগুলো বরকত হচ্ছে। বরকত নয়, এগুলো আপনার সম্পদগুলো নষ্ট হওয়ার একটা মাধ্যম। জোরে বলি না নাউজুবিল্লাহ। এটা সমাজ, বর্তমান আমাদের সমাজ এখন দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। সুদ বলেন, ঘুষ বলেন, হারাম বলেন, অন্যায় বলেন, অত্যাচার বলেন, এগুলো দিন দিন আমাদের সমাজের মধ্যে বাড়তেছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন। গৌসে পাকের আব্বা জানের নাম কি ছিল আপনারা জানেন? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন। এগুলো আপনারা জানেন। আমি এই ঘটনা আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, এটা জানেন। আমি এখান থেকে একটা শুধুমাত্র আপনাদেরকে এটা বলতেছি, হারাম হালালের কি গুরুত্ব। গৌসে পাকের বাবা যাচ্ছিলেন, ক্ষুধার্ত, কয়েকদিন কিছু খান নাই, পেটের ক্ষুধায় অস্থির হয়ে পড়েছেন। তখন কি করলেন? দেখতেছেন নদী দিয়ে একটা ফল যাচ্ছে, তিনি সেটা নিয়ে খেলেন। এতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকার কারণে তিনি বুঝতে পারেন নাই। যখন খাওয়ার পরে দেমাগের বাতি যখন জ্বলে উঠলে, এখন বলতেছেন, আরে আমি তো এখন খাবারটা খাইলাম, এটা কোন কার বাগানের ফল এটা তো জানি না, একটু এটা বাছাই করে যাচাই করে ওই মালিক থেকে একটু ক্ষমা চেয়ে নেওয়া দরকার। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা চিন্তা করেন, আমরা তো এখন কত মানুষের গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি। এটা তো কোনো ছিঁড়া ফল নয়, নদী দিয়ে চলে যাচ্ছে, এটার এমন মালিক নাই, এটা খাইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা আছে, আপনার আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য যেটা কোনো গুনাহ নয়, কিন্তু যারা আল্লাহওয়ালা ওনাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। এটা আরবি একটা মহাবরা আছে, আমার মধ্যে আসতেছে না, বলতে পারতেছে না, এই জন্য সাইয়াতুল লিল আবরার, এদের একটা মহাবরা। হ্যাঁ, হাসানাতুল আবরারে সাইয়াতুল মুকাররাবিন। মাশাআল্লাহ, সকলে বলি মারহাবা। এটা তো যেগুলো আমাদের জন্য কিছু নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা ওনাদের জন্য এটা অনেক বড় বিষয়। তো ইনি এখন বলতেছেন, হায় রে, আমি তো এখন খাইলাম, কিন্তু কার গাছের ফল এটা তো জানি না। তো খুঁজতে খুঁজতে নদীর ধারে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তিনি দেখতেছেন একটা গাছ, যে গাছের একেবারে আগার ভাগটা নদীর দিকে ঝুঁকে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো গৌসে পাকের আব্বা বুঝতে পারছেন হয়তো সম্ভবত এটা এখান থেকে পড়েছে। তখন তিনি মালিককে খুঁজতে লাগলেন। মালিককে খুঁজতে খুঁজতে পেলেন বাগানের মালিক সেখানে বাগানের মতো পরিচর্যা করতেছেন। গিয়ে বলেন, হুজুর, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আমার এদিকে যাওয়ার পথে আমার বেশি ক্ষুধার্ত ছিল, সেই জন্য একটা ফল পেয়েছে, এটা খেয়ে ফেলেছিলাম, কিন্তু আপনার কাছে একটু ক্ষমা চাইতে এসেছি। একটু বলেন না আপনার কি করলে, কোন কাজ করলে আপনি আমাকে ক্ষমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যখন বললেন তখন ওই আল্লাহর বলি চিনে ফেললেন, কারণ রতন চিনে। তো তিনি বেলায়েতের নজর দিয়ে দেখতেছেন আবু সালেহ মুসা জঙ্গি এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা আল্লাহর অনেক উচ্চ পর্যায়ের একজন বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করতেছেন এটাকে কাজে লাগাইতে হবে। তো কি করলেন? একটা শর্ত দিলেন যে 12 বছর পর্যন্ত তোমাকে আমার বাগানের খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। কয় বছর? আপনাকে বললে, আমাকে বললে আমরা কি করতাম? একটা বোতল রাস্তার মধ্যে পাইছি দোকানের রাস্তায়, এটা আমি পানি খাইলাম, কোথায় পিপাসা লাগছে এই জন্য। তো এখন পানি খাওয়ার পরে আবার মনে মনে বলতেছি এটা তো কারো হতে পারে, একটু টাকা পয়সা দিয়ে আসি যাই। তো দোকানদারকে বলে, এটা কি আপনার? বলছে, হ্যাঁ আমার পানি, আমি যাওয়ার সময় পড়ে গেছিল। তো এখন যদি বলে এটা ক্ষমা পাইতে হলে তোমাকে 12 বছর কাজ করতে হবে, আপনি কি বলবেন?
বলবো যে আমি তোমাকে 12টা তাপ্পর দিব, কথা এখন এরকম চলে আসবে, ঠিক না? কিন্তু গোসে পাকের আব্বাজান কি বললেন, 12 বছর নয়, 1200 বছরও যদি আমাকে খেদমত করতে হয়, আমার ক্ষমা দরকার কিয়ামতের ময়দানের মধ্যে আমি যাতে আল্লাহর কাছে আল্লাহর সামনে যাতে আমাকে শর্মিন্দা হতে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাকে আমরা নিতে পেরেছি গোসে পাকের মাহফিল এই জন্য, নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য। এবার 12 বছর হয়ে গেল শুধুমাত্র একটা ফল খাওয়ার কারণে। তো তিনি তো বলতে পারতেন একটা ফলের দাম কত, আমি আপনাকে 5 টাকা দিয়ে দিলাম আর কি, 12 বছর কেন আমাকে আপনি খেদমত নিচ্ছেন? না, কোনো কন্ডিশন নেই, যেহেতু আমাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা পাইতে হবে, ক্ষমা পেতে হলে এখানে কোনো আপত্তি চলবে না। 12 বছর পর গেলেন, হুজুর আজকে তো 12 বছর হয়ে গেছে, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? বলছেন না, ক্ষমা করব না। এখন আরেকটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, যে মেয়ে অন্ধ, অন্ধ আর কি সুন্দরী নয়, কুৎসিত কালো। আমার মেয়ে আছে, কানে শোনে না, বধির, হাঁটতে পারে না, লুলা আতর, হাত নাই, ধরতে পারে না, একেবারে মাজুর। গোসে পাকের আব্বাকে বললেন, তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এবার গোসে পাকের আব্বা চিন্তা করলেন, আবার চিন্তা করার পর তিনি সিদ্ধান্ত নিলেন, আমার তো ক্ষমা পাওয়া উচিত, ক্ষমা পাওয়াটাই আমার দরকার। কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ এবং রাসূলের সামনে আমাকে লজ্জিত হতে না হয়, আমার যত কঠিন পরীক্ষা দেওয়া লাগুক না কেন আমি কঠিন পরীক্ষা দেব। বললেন ঠিক আছে, আমি ক্ষমা চাই, তারপরেও আপনার সেই মেয়ে যে একেবারে মাজুর, আমাকে বিয়ে দেন, তারপরেও যাতে কিয়ামতের ময়দানে আমাকে শর্মিন্দা হতে না হয়। সুবহানাল্লাহ। কি শিক্ষা আমাকে দিলেন। তো তিনি যখন বিবাহ শাদী হওয়ার পর যখন ঘরে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, কারণ যেগুলো বলেছেন এগুলো একটাও ঠিক নেই, সবগুলো বিপরীত। কিরা আমি বলু কোনো অন্য ঘরে চলে আসছে কিনা, দ্রুত বের হয়ে গেলেন। বাইরে বসে আছেন শ্বশুর, গোসে পাকের নানা। বলছেন আপনি বাইরে কেন আসলেন? বলে আপনি যে যা বললেন এটা একটাও ঠিক নাই, আপনি আমাকে অন্য ঘরে ঢুকাই দিয়েছেন। বলে নয়, এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে। আমি আমার মেয়েকে বললাম, আমার মেয়ে চোখে দেখে না সত্য, কারণ আমার মেয়ে চোখে দেখলো সে আল্লাহর কোরআন দেখেছে। সুবহানাল্লাহ। সে দেখলো মা বাবার চেহারা দেখেছে, সে তার চোখ দিয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ে চোখে দেখে না। সুবহানাল্লাহ। আমার মেয়েকে আমি বললাম আমার মেয়ে কানে শুনে না, বধির। কেন বললাম শুনে না? আমার মেয়ে যদি কিছু শুনে থাকে তাহলে মসজিদ থেকে আজানের আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ। মসজিদে আজানের আওয়াজ শুনেছে, জীবনে কোনো বেগানা পুরুষের আওয়াজ কান দিয়ে শুনে নাই। এই জন্য বললাম আমার মেয়ে হচ্ছে বধির। সুবহানাল্লাহ। কালো কেন বললাম? কারণ আমার মেয়ে সারা জীবন সে পর্দার মধ্যে ছিল। আমার মেয়ে তো পর্দা করেছে, বেগানা পুরুষ তো দেখে নাই। চাঁদ সূর্য পর্যন্ত আমার মেয়ের চেহারা দেখে নাই। এই জন্য আমি আমার মেয়েকে বলেছি কালো। সুবহানাল্লাহ। এরকম একটা উদাহরণ গোসে পাকের আব্বাকে দিলেন গোসে পাকের নানা। তো এখান থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা। আমাদের মা বোনরা চাই সন্তানরা ভালো হোক, সন্তান আল্লাহওয়ালা হোক। সন্তান যদি আল্লাহওয়ালা হতে হয়, আপনি মাকে আগে 1 নম্বরে ভালো হতে হবে। আপনি মা যতক্ষণ পর্যন্ত নেককার হতে পারবেন না, পরহেজগার হতে পারবেন না, দিনদার মুত্তাকি আবাদা সালেহা হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান আল্লাহওয়ালা হতে পারবে। সুতরাং আমাদের মা বোনদেরকে গৌসে পাকের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি। এখন তো ফিতনার জমানা। আমাদের মা বোনদেরকে পর্দা করতে বললে তারা মনে করে যে ইসলাম তাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক, আরে ইসলাম নারীকে কি সম্মান দিচ্ছে, নারীরা বুঝতেছে না যে ইসলাম আসার আগে নারীদেরকে তো জীবনটা মাটির নিচে দাফন করা হতো, ঠিক না? ইসলাম এসে নারীকে কি সম্মান দিলেন? এমন সম্মান দিচ্ছেন নারীর পায়ের নিচে বলছেন সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আমার নবী নারীকে তুলতেন, কোথায় তুললেন? বলে জান্নাত
নারীর পায়ের নিচে, বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই সন্তানরা, জান্নাত যদি তলব করতে হয় মা বাবাকে রাজি করো। কেন? রেদাল রব্বে রেদাল ওয়ালিদাইন, মা বাবাকে সন্তুষ্ট করো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর জান্নাত যদি পেতে চাও মায়ের কদম ধরো, তোমার মায়ের কদমের নিচে তোমার জন্য জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে সেই মেয়ে বলতেছে ইসলাম নাকি তাদেরকে কিচ্ছুই দেয় নাই। জোরে বলি না নাউজুবিল্লাহ। ইসলাম যা দিয়েছে অন্য কোনো ধর্ম দেখেন না তা পান কিনা। যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক গেল, তো সাংবাদিক একজন আলেমকে জিজ্ঞেস করতেছে, আপনারা নারীদেরকে এত পর্দা করেন কেন? নারীদের একটা স্বাধীনতা আছে না? তা আলেম শুধুমাত্র একটা প্রশ্ন করেছে, সাংবাদিক উল্টা কি বললো, আচ্ছা ঠিক আছে সাংবাদিক সাহেব, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। মনে করেন আমি দুটা আইসক্রিম, একটা প্যাকেট সহ আর একটা প্যাকেট ছাড়া, দুটাকে আমি ডাস্টবিনে ফেললাম, আপনি সেখান থেকে কোনটা নেবেন? সাংবাদিক বলেছে, কেন? যেটা প্যাকেট করা আছে সেটা। কোনটা? যেটা প্যাকেট করা আছে সেটা। তো বলে এটা নেবেন না? বলে এটা নেব না। কেন? বলে এটা ময়লাযুক্ত হয়ে গেছে, ডাস্টবিনের মধ্যে লেগেছে। তো ওই ওলামাই, ওই আলেম জবাব দিতে লাগলো, ইসলাম তো সেটাই বলে। ইসলাম তো নারীকে দামি বানিয়েছে, ইসলাম নারীকে পর্দা করতে বলেছে, মানে ওই নারীর দাম বাড়িয়ে দিয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। এখন ওই যে এটা বলতে গেলে আরেকটা কথা চলে আসে, কলা যখন আপনি ছড়ার মধ্যে থাকবে ওটার দাম আলাদা, কিন্তু যখন আপনি কলাগুলো ছুলে চামড়া যখন ফেলে দিয়ে আপনি বিক্রি করতে যাবেন, ওই কলা বিক্রি হবে? ওখানে মাসি দাওয়াত না দিলেও চলে আসবে। তো ওই কলা যেমন কেউ নিবে না যেগুলোর মধ্যে কি নাই, তার চামড়া নাই, তো তদরূপ পর্দা না থাকলে ওই নারীকে হয়তো কিছু ছেলেরা বলবে যে ওইটা দেখতে সুন্দর লাগতেছে, এগুলো কুৎসিত যারা আছে তারা, কিন্তু যারা দিনদার তারা খুঁজে নিবে যেখানে পর্দা আছে সেখান থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তা আমাদের মা বোনদেরকে শিক্ষাগুলো গ্রহণ করা উচিত। আমরা যদি এই শিক্ষা নিতে না পারি গোসল পাকের এই মাহফিল থেকে, তাহলে আমাদের জীবনটা বৃথা। তা আমি মা বোনদেরকে করজোড়ে আহ্বান করব, আপনি যত ভালো হবেন, আপনি যত পরহেজগার হবেন, আপনি যত নামাজি হবেন, মুত্তাকি হবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার সন্তানও তেমন পরহেজগার মুত্তাকি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা লম্বা করব না। গোসল পাক কি শিক্ষা দিলেন? হালাল হারামের। তো এরকম যদি আপনি নিজেকে করতে পারেন, আপনার জুবান এটা এমন হয়ে যাবে, আপনি যা বলবেন তা হতে শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল পাক তো দুনিয়াতে এসেছে মানুষের উপকার করার জন্য। এখন আমরা তো মানুষের ঘর ভাঙিয়ে দিই, মানুষের পা ভাঙিয়ে দিই, হাত ভাঙিয়ে দিই, মানুষকে বিভিন্নভাবে হুমকি দিই। এটার জন্য তো আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের উপকার করার জন্য। গোসল পাক নিজে অসহায় ছিলেন প্রথম জমানার কথা বলতেছি। তো যখন তিনি পড়ার জন্য বাগদাদ শরীফ গেলেন, লেখাপড়া করতেছেন, মা তাকে 40 যে দিনার দিয়েছিলেন, সেই দিনারগুলো তিনি নিজের জন্য তো এই সামান্য খরচ করতেন, বাকিগুলো সব অসহায়দের পিছনে তিনি খরচ করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এমন হয়ে গেছে, গোসল পাক বলতেছেন, আমি এমন অসহায় হয়ে গেছি, আমার খাবার জন্য কিছু ছিল না, গাছের লতাকে পাতাকে আমাকে জীবনযাপন করতে হয়েছে। এই অবস্থা কি আপনার আমার হয়েছে? তা আমরা কি অভিযোগ করবো আল্লাহর কাছে? আল্লাহ তো আমাকে দিয়ে ভরপুর করে দিয়েছেন, এরপর আমাদের অভিযোগের শেষ নাই। আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই, আমি অসহায়, আমি দরিদ্র, এটা বলার কি দরকার? আল্লাহ তো আপনাকে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ বানিয়েছেন, অন্তত এক ওয়াক্ত তো আপনাকে উপোস থাকতে হয় নাই, আল্লাহ আপনাকে চালাচ্ছেন। তো এর থেকে বড় শুকরিয়া আর কি? গোসল পাক অনেক সময় ইনি জীবন কাটিয়েছেন গাছের পাতা খেয়ে, লতা খেয়ে, তারপরেও কিন্তু এক লুকমা পরিমাণ তিনি হারাম খান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল পাক সদা সর্বদা মানুষের উপকার করতেন, নিজের পকেটের টাকা ব্যয় করে তিনি মানুষকে সাহায্য করাটাকে পছন্দ করতেন, খবরাখবর নিতেন, কোনো দুঃখী মানুষ দেখলে তার থেকে খবর নিতেন, তুমি কেন কান্না করছো, তোমার অভাব কি, এটা তিনি বারবার জিজ্ঞাসা করতেন। একবার এক নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বৃদ্ধা নারী সেখানে বসে বসে কান্না করতেছে। একদিন দুদিন নয়, 12 বছর পর্যন্ত সে নদীর ধারে বসে বসে কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর। কেন কেঁদেছেন? সন্তানের জন্য। সন্তান কি হয়েছে? তার সন্তান ছিল একমাত্র সন্তান, তার একমাত্র সম্বল, আর কেউ ছিল না পরিবারের মধ্যে। তো সন্তান গিয়েছে বিবাহ করার জন্য। বিবাহ করে যখন বরযাত্রী নিয়ে আসতেছেন, তুফানের মধ্যে গোটা নৌকা সহ ডুবে গেছে। কি নৌকা সহ ডুবে গেছে? কয় বছর? 12 বছর হয়ে গেছে। নারী বসে বসে কোথায় কাঁদতেছেন? নদীর ধারে।
গৌসে পাক আসলেন। গৌসে পাক তো অসহায়ের সহায়, এজন্য তাকে বলা হয় দস্তগীর। একটু পড়েন। শুনলো এ পীরকে পীর গৌসুল আজম দস্তগীর, শুনলো এ পীরকে পীর গৌসুল। আরো মহব্বতে পড়তে হবে বাবা, এই আওয়াজ হবে না, আরো মহব্বতে। শুনলো এ পীরকে পীর গৌসুল, बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर, गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर गौसुल गिर, सुन लो ए पीरों के पीर गौसुल। मैं हूँ तुम्हारा दर का भिखारी, ए शाहे बगदाद, ए शाहे बगदाद, वास्ता तुमको प्यारे नबी का, सुन लो मेरी फरियाद, सुन लो मेरी फरियाद। तोड़ो गर्दिश के जंजीर, तोड़ो गर्दिश के जंजीर, गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर गौसुल। সকলে বলেন মারহাবা। গৌসে পাক বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করতেছেন? ওই মহিলা বলল, আমার কথা শুনে তোমার কোনো লাভ নাই। 12 বছর পর্যন্ত কত মানুষকে জবাব দিয়েছি, আর দেওয়ার সুযোগ আমার নাই, আর দিব না। আমার থেকে কিছু জিজ্ঞাসা করিও না, আমাকে একটু সুখের, আমাকে একটু মনের সুখে একটু কান্না করতে দাও। কারণ গৌসে পাক কথা চিনে নাই। গৌসে পাক বলতেছেন, আপনি তো 12 বছর ধরে অনেকজনকে বলছেন, একবারের জন্য আমাকে বলেন। না না দরকার নাই, অনেক বলছি। গৌসে পাক অনেক রিকোয়েস্ট করলেন, শুধু একবার বলেন, আর বেশি দরকার নাই। এবার গৌসে পাক যখন বারবার রিকোয়েস্ট করলেন, অনুরোধ করার পরে ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, ও সন্তান, যখন বারবার আমার থেকে জানতে চাচ্ছ, তাহলে শুনো, আজ থেকে 12 বছর পূর্বে আমার সন্তান বিবাহ করার জন্য গিয়ে বরযাত্রী নিয়ে যখন সে এই নদী দিয়ে আসতেছিল, নদীর মধ্যে তুফান উঠেছিল, যার কারণে বরযাত্রী সহ নৌকা সহ ডুবে গিয়েছিল। আজকে 12টি বছর হয়ে গেছে, আমি আমার সন্তানের জন্য এখানে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। গৌসে পাক দেরি করেন নাই। এই মা, আপনি ধৈর্য হারা হবেন না। আপনি যখন আমাকে বলেছেন, আমার নাম মহিউদ্দিন, আমি হচ্ছে মাহবুবের সুবহানি, আমি হচ্ছে রবের বন্ধু। বন্ধু যদি বন্ধুর কাছে কোনো আবদার করে, সেটা অবশ্যই বন্ধু রাখে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওগো আল্লাহ, এই বৃদ্ধা মহিলার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তোমার দরবারে হাত তুললাম। আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ফরিয়াদের উসিলায় তুমি এই বৃদ্ধার কষ্টকে দূর করে দাও। এই কথা বলতে দেরি, 12 বছর আগে যে নৌকা ডুবে গিয়েছিল বরযাত্রী সহ, আবার সেই 12 বছর পরে গোটা বরযাত্রী সহ যেভাবে যেন এখন বিবাহ করে আসতেছে, সেইভাবে নৌকাকে আবার আল্লাহ তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কিনা? আল্লাহ চাইলে পারেন। দোয়া করার জন্য গৌসে পাকের হাত লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন এক আশিক বলেছেন, তোমার নামের দোহাই দিয়ে কত পাপী পেল পাপ, তোমার নামের দোহাই দিয়ে কত পাপী পেল মাপ, আমি পাপী এইভাবে থাকবো যে আর কত কাল। বরকন্যা যাত্রী সহ ঘূর্ণিঝড়ে ডুবে যায়, 12 বছর পরে ধরা তোমার হাতের ইশারায়, জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন জীবন পেয়ে তারা তোমার ডাকে হয় হাজির, আকে নত শির গৌসুল আজম বড় পীর, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের নাম ছিল শাহদুল্লাহ। মুফতি আহমদ এরখান নইমি রহমতুল্লাহ বলছেন,
আমি তার জিয়ারত করেছি। তিনি গৌসে পাকের খাদেম হয়েছিলেন, গৌসে পাকের খেদমত করতেন। প্রত্যেক দিন তাহাজ্জুদের ওযুর সময় গৌসে পাককে তিনি পানি ঢেলে দিতেন। একদিন তিনি ওযু করার সময় কিছু পানি বেঁচে গিয়েছিল, সে উচ্ছিষ্ট তিনি 5 ফোঁটা পানি গৌসে পাকের ওযুর থেকে বরকতের জন্য খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র গৌসে পাকের আশেক নয়, এরকম অভ্যাস আমার নবীর সাহাবায়ে কেরাম ধরে ছিল। যেটা বলেন সুবহানাল্লাহ। বলতে গেলে লম্বা হাদিস, হুদায়বিয়া সন্ধির ব্যাপারে যে হাদিস আছে বুখারী শরীফের মধ্যে প্রায় 3 পৃষ্ঠা। ওই হাদিসের মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি করার জন্য বসছিলেন, তখন কাফেরদের পক্ষ থেকে একজন এসেছিলেন আমার নবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তো কাফেররা সে দিক থেকে অনেকে বলতেছিল তারা যদি এখানে বাড়াবাড়ি করে আমরা তাদের সাথে যুদ্ধ করব। তো প্রতিনিধি এসে দেখতেছেন আমার নবী যখন মুখ থেকে কোনো থুতু মুবারক ফেলতেছে, থুতু মুবারক সেটা আমার নবীর মুখ থেকে ফেলতে দেরি, সাহাবায়ে কেরাম হাতে নিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চতুর্পাশে জ্যাম, হুজুম, কেন? আমার নবীর থুতু মুবারক যাতে অন্য কারো হাতে না পড়ে, অর্থাৎ তার হাতে যেন পড়ে। সাহাবায়ে কেরাম সেখানে জিতাজিতি করতেন। আমার নবী উযু করলে ওযুর পানি মাটিতে পড়তে দিত না, সাহাবায়ে কেরাম হাতে নিতেন। এগুলো সাহাবায়ে কেরামের সুন্নাহ, সাহাবায়ে কেরাম নবীর আশেক এশক এমন ভাবে ছিল। আমরা যেগুলো করি এমনি করি না, এগুলো সাহাবায়ে কেরামের থেকে আরো বেশি করেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। বলতে গেলে অনেক কথা, আমি আমার আলোচনায় থাকতে পারবো না, এরকম বলতে গেলে অনেক কথা আছে। যাক, আমি আমার কথায় আসি। ওনার নাম কি বলছিলাম? শাহ দুলাহ। শাহ দুলাহ তিনি 5 ফোঁটা পানি খেয়েছিলেন গৌসে পাকের থেকে, ওযুর পানি। তো গৌসে পাক বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহ প্রত্যেক ফোঁটা পানির জন্য তুমি তাকে 100 বছর করে হায়াত দান করো। সুবহানাল্লাহ। যিনি 12 বছর পরে নৌকা সহ গৌসে পাকের দোয়ায় আল্লাহ ওনাকে জিন্দা করেছেন, ওই ব্যক্তিকে গৌসে পাকের দোয়ায় আল্লাহ আরো 500 বছর হায়াত দিয়েছেন, 1 ফোঁটা পানির বদলে 100 বছর করে। যেটা বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লামা মুফতি আমাদের এরখান নঈমী রহমতুল্লাহ বলছেন, আমি ওনার জিয়ারত করেছি ভারতের কোন একটা জায়গার মধ্যে, ওনার মাজার বলেছেন। আমি কোন একটা কিতাবে পড়েছি, আমার এখন স্মরণ আছে, সম্ভবত কারামতে গৌসে আজম, আমাদের যেটা আল্লামা হাফেজ আহমদ জলিল রহমতুল্লাহ লিখেছেন, সেটার মধ্যে থাকবে। আমার নিশ্চিত নয়, আমি পড়েছি অনেক আগে, এটা আমার তার উপর কি আসতে বলেছে ওখানে থাকবে, অথবা অন্য কোনো কিতাব আমি পড়েছি, এটা মনে আছে কিতাবে পড়েছি, কিন্তু কোন কিতাবটা আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না। কয়শো বছর হায়াত পেয়েছেন? 500 বছর। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে লাভ কি হবে আমি এটা বলতেছি। আমাদের জুবান তো নাপাক, আমাদের জুবানে আমরা দোয়া করলে সে দোয়া কতটুকু কবুল হবে এটা আমরা নিশ্চয় দিতে পারবো না। কিন্তু যখন হাত যখন গৌসে আজম তুলবেন, হাত যখন গরিবের আওয়াজ তুলবেন, হাত যখন শাহিনশাহ শ্রীকুট তুলবেন, হাত যখন আপনার হক্কানি সাহেব তুলবেন, এই হাত এটা আমাদের হাতের মতো নয়, ওই হাতটাকে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা প্রয়োজন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ওলামায়ে কেরাম আমাদের মাহফিলের মধ্যে এসে আমাদের মাহফিলকে রৌনক রোশন করেছেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। যাই হোক, কথা অনেক হলো, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমি শেষ করব। আর শ্যামের সাথে হস্টর পারলাম, আচ্ছা যাই হোক আমি শেষ করে দিই। আর কি প্রয়োজন আছে? একটু ধরে শুরু করেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূরে হক জলওয়ানুমা ता मुझे मालूम न था शिकल इंसा में छुपा, ता मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। जिस उम्मत के लिए रो के गुजारी राती, বলেন সুবহানাল্লাহ। যিনি সারা রাত উম্মতের জন্য কেঁদে কেঁদে রাত পার করে দিয়েছেন, নিজের জন্য চিন্তা করেন নাই। রব্বি হাবিলি উম্মতি। মুফতি আহমদ খান নঈমী রহমাতুল্লাহ বলছেন, জিসনে উম্মত কে লিয়ে রো কে গুজারি রাতি,
महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्ल माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला हस्बी रब्बी जल्लल्लाहु माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ করব একটা গৌস পাকের একটা নসিহত আপনাদেরকে শোনাচ্ছি। এটা একটা কিতাব থেকে আমি বের করেছি, আজকে জুমার মধ্যে একটু আলোচনা করেছি, তো আপনাদেরকে একটু এটা শোনাই দিই, যেহেতু গৌস পাকের মাহফিল, এটা থেকে আমরা অন্তত একটা নসিহত নিয়ে আমরা ঘরে ফিরব। শোনেন, গৌস পাক বলছেন, এটা হচ্ছে 545 হিজরির 8 শাওয়াল জুমা মুবারক, জুমার দিন গৌস পাক নিজের মাদ্রাসার মধ্যে মানুষকে তালিম দিচ্ছেন, ওয়াজ করতেছেন। সে ওয়াজের মজলিসের মধ্যে গৌস পাক মানুষকে একটা ওসিয়ত করেছেন, খুব খেয়াল করবেন, এটা বলে আমার কথা শেষ। কি বললেন? গৌস পাক বলছেন, ফাররিক কলবাকা মিন হুমুমিদ দুনিয়া, ফাররিক কলবাকা মিন হুমুমিদ দুনিয়া, তুমি তোমার অন্তরকে দুনিয়ার চিন্তা থেকে মুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার চিন্তার মধ্যে তোমার ব্রেনকে, তোমার সময়কে তুমি অযথা নষ্ট করিও না। দুনিয়ার চিন্তা থেকে তোমার সময়কে তুমি কি করে দাও? তোমার ব্রেনকে, তোমার নিজেকে তুমি মুক্ত করে দাও। কেন? গৌস পাক বলছেন, ফাইন্নাকা মাখুজুন মিনহা আন কারিবিন, খুব শীঘ্রই তোমাকে এই দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আমরা কি কেউ দুনিয়া থাকতে পারবো? তো গৌস পাক বলছেন, অতি শীঘ্রই তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এরপরে কি? লা তাতলুব তিবাল আয়েশা ফিহা, তুমি দুনিয়া থেকে আরাম আয়েশের কোনো চিন্তা করিও না, দুনিয়া থেকে তুমি আরাম আয়েশ খুঁজিও না। দুনিয়াটা আরাম আয়েশ করার সময় নয়। তুমি আরাম আয়েশ করবা কোথায়? দুনিয়াতে ইবাদত করবা, আল্লাহ রসুলকে রাজি করবা, কবরে গিয়ে তুমি শান্তিতে ঘুমাবা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, নাম কানাও মাতিল আরুস। কখন বলবে? আপনি যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌস পাক আর কি বলছেন? বলে, তুমি কেন দুনিয়া থেকে আরাম আয়েশ খুঁজবা না? বলে, ফামা ইয়ানফাউকা ওয়ালা ইয়াকাউ বিয়াদিকা, কারণ দুনিয়া থেকে তুমি কোনো উপকারও হাসিল করতে পারবা না, আর দুনিয়া থেকে তুমি তোমার হাতও রাখতে পারবা না, কারণ তোমার যখন মৃত্যু চলে আসবে এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গৌস পাক যেটা বলছেন নিজের থেকে বলেন, এটা আবার রাসূল পাকের হাদিসও আছে। হযরত আনাস এবং হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজন বর্ণনা করছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা। আল্লাহ, দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার আরামায়েশ কিন্তু কোনো আরামায়েশ নয়, আসল আরামায়েশ হচ্ছে আখিরাত, অর্থাৎ জান্নাতের বুক বিলাস, এটার মতো কোনো আরাম আয়েশ আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুনিয়ার তলবগার নই, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে চাইব। আল্লাহর কাছে সব কিছু আছে। আপনি যদি দুনিয়াতে করে যেতে পারেন, দুনিয়াতে একটু কষ্ট করেন, জান্নাত আপনার জন্য অপেক্ষমান থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে। বলে আমি অনেক সময় নিলাম, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, যারা মাহফিল সাজিয়েছেন সকলকে আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।